বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেছি যে দাওয়াত এবং তবলিগের কাজ বাংলাদেশে উলামায়ে কেরামের নেতৃত্বে চলে আসছে। উলামায়ে কেরাম মানুষ পথে চলার নির্দেশনা দিয়ে আসছেন। বাংলাদেশে কিছুদিন যাবৎ একজন বিতর্কিত লোককে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশে সাতপন্থী নামক কিছু লোক, তারা আসলে দাওয়াত এবং তবলিগের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই দলটি বিশৃঙ্খলা করে 2018-তে টঙ্গীতে মারামারি করে আমাদের অনেককে তারা আহত করেছে। গতকালকের ঘটনা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, গতকালকেও তারা অনেককে রক্তাক্ত করেছে। এই জন্য আমরা মনে করি দাওয়াত এবং তবলিগের কাজ বাংলাদেশে যেটা চলছে আলেম উলামাদের নেতৃত্বে চলবে। ভিন্ন কোনো পন্থী দাওয়াত এবং তবলিগের মাধ্যমে থাকবে না। বাংলাদেশে আগস্ট বিপ্লবের পরে আমরা মনে করি একটি উগ্র দল তারা দাওয়াত এবং তবলিগের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করে আওয়ামী দুঃশাসনকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। আমরা মনে করি এই দলটি ভারতের দালালি করছে। যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে 5ই আগস্টের পর একের পর এক ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের অংশ একটি সাতপন্থী নামে বাংলাদেশে। আপনারা জানেন তারা ভুয়া ইস্তেমার নামে বাংলাদেশকে মৌলানা সাদকে বাংলাদেশে আনার জন্য তারা পায়তারা করছে। আমরা মনে করি বাংলাদেশে এই সাদ নামক বা সাতপন্থীরা এদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই ভারতপন্থী এবং রোর দালাল এই সাদ এবং তার সমর্থকদেরকে বাংলাদেশে তবলিগের নামে কোনো অপতৎপরতা করতে সুযোগ দেওয়া যায় না। সুতরাং আজকে আমরা এই দাবিতে তাদেরকে যাতে এই সমস্ত অপতৎপরতা করতে দেওয়া না হয় এবং আমাদের যে সমস্ত ভাইদেরকে আহত করা হয়েছে তার বিচারের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ হয়েছে। আশা করি আপনারা জানেন কিছুদিন আগে তারা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী সহ 12 জন শীর্ষ আলেমের নামে তারা মামলা দায়ের করেছে। এইগুলা আওয়ামী দুঃশাসনের দালাল ছিল তারা, এবং তাদের অর্থে দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আলেম উলামাদের নামে মামলা করা হয়েছে। আমরা মনে করি এই মামলা অতি তাড়াতাড়ি অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করা হোক। এবং আজকে আপনারা যারা এই সমাবেশ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.